হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের শেয়ার করি আমি বাড়িতে কিভাবে মাংস রান্না করি। তো ফার্স্টেই আমি চিকেনটা ভালো করে ধুয়ে আলু, টমেটো এবং পেঁয়াজ কেটে নিয়েছি এবং এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। তো তার মধ্যে অ্যাড করেছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে জিরে। তো তারপরে আমি এখানটায় কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি কিন্তু আস্তে আস্তে আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবং আলুটা ভাজার সময় কিন্তু তার মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ কিন্তু অ্যাড করতে হবে, যাতে আলুটা খুব ভালোভাবে যেন ভাজা হয়। তারপর আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে এবং আমি সেই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু আরেকটু তেল অ্যাড করব। তারপর তেলটা যখন গরম হবে তার মধ্যে কিন্তু আমি ফোড়নে ব্যবহার করেছি জিরে এবং তার মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে কিন্তু ভালোভাবে জিরেটা ভেজে নিতে হবে এবং তার মধ্যে আমি কিন্তু অ্যাড করেছি কিছুটা পরিমাণে পেঁয়াজ দিলে কিন্তু মাংসর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমি যখনই মাংস রান্না করি তার মধ্যে কিন্তু আমি পেস্টেও পেঁয়াজ ব্যবহার করি এবং ভাজাতেও দিই। দেন আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে টমেটো এবং টমেটো দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব মশলা করা সেই পেস্টটা। মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এবং আমি মশলা কষানোর সময় এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। তো সব একে একে দেওয়ার পরে কিন্তু এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেন যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করেছি, এটা স্বাদকে ব্যালেন্স করে। তো মশলা থেকে তেল ছাড়ার পরে আমি এর মধ্যে কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল তো আমি ভালোভাবে নাড়তে পারছিলাম না, তার জন্য আমি অফ ক্যামেরায় ভালো করে নেড়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমার সেই প্রথমে ভেজে রাখা আলুগুলো। তাহলে কি হয়, মাংসটা যখন কষানো হয় তার সাথে আলুটাও দিয়ে দিলে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তারপরে যখন মাংসটা কষানো হয়ে যাবে আমি কিন্তু তার মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। আর গরম জল দিলে কিন্তু মাংসের স্বাদ কিন্তু আরও ভালো হয়। তারপরে আমি কিন্তু জল দেওয়ার পরে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে যখন চিকেনটা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু তার মধ্যে আমি গোটা গরম মশলা বেটে তার মধ্যে দিয়ে দেব। আর গোটা গরম মশলা দিলে কিন্তু মাংস কিন্তু আরও ভালো লাগে, তার জন্য আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি। তোমরা প্যাকেট মশলাও ইউজ করতে পারো। দেওয়ার পরে কিন্তু দেখো কালারটা কত সুন্দর এসেছে এবং এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এবং ভিডিওটা কেমন লাগলো জানিও। বা